তবে আগে অল্প কিছু নিয়ে আপনার ডিমগুলো পরীক্ষা করে আমি দেখবো যে আপনার ডিমগুলোতে বাচ্চা ফুটবে কিনা। তারপর সরাসরি একদিন ওনার খামারে আমি চলে গেলাম ওনার টাইগারের প্যারেন্টস গুলো দেখতে। দেখে যেটা বুঝলাম ওনার টাইগার মুরগির প্যারেন্টস গুলো অনেক সুন্দর, বাট পরিবেশটা খুবই খারাপ। ডিম নিয়ে আসার সময় ওনাকে কিছু পরামর্শ দিয়ে আসলাম। অবশেষে ডিম নিয়ে এসে আমার মেশিনে দিয়েছিলাম। এতদিন ডিমগুলি সেটার মেশিনে ছিল, আজকে ওদের হ্যাচার মেশিনে যাওয়ার সময় হয়ে গেছে, তাই হ্যাচার মেশিনে দিয়ে দিলাম। আগামী 3 দিনের মধ্যে বাচ্চা ফুটে বের হবে ইনশাআল্লাহ। দেখা যাক হ্যাচিং রেট কিরকম আসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ডিমগুলো থেকে কতগুলো বাচ্চা পেলাম সেটা আরেক ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। আর সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলামিন এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আমি মোহাম্মদ আলামিন আছি আপনাদের সাথে। আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানে নিয়মিত উৎপাদিত হচ্ছে দেশি ও বিদেশি বিভিন্ন জাতের হাঁস, মুরগি ও কোয়েল পাখির বাচ্চা। দীর্ঘ 8 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত আছে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানটি। অনলাইন জগতে আলামিন এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি একটি বিশ্বস্ত বাচ্চা উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ গত 8 বছরে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি এবং সারা বাংলাদেশে সরবরাহ করেছি 8 লক্ষেরও বেশি বাচ্চা। এর মধ্যে ছিল সোনালী, সোনালী ক্লাসিক, সোনালী হাইব্রিড, সোনালী সুপার হাইব্রিড, অরিজিনাল টাইগার কালার বার্ড ও টাইগার মাল্টি কালার, মিশরীয় ফাউমি, দেশি, টার্কি, তিতির ও কোয়েল পাখির জিরো বাচ্চা সহ বিভিন্ন বয়সের কোয়েল পাখি ও রানিং ডিম পাড়া কোয়েল পাখি। এছাড়াও হাঁসের মধ্যে খাকি ক্যাম্বেল, চীনা হাঁস, পেকিনিস্টার 13 সহ বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা। যারা আমাদের থেকে বাচ্চা নিয়েছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা শর্ত সাপেক্ষে বাংলাদেশের 64 জেলায় ডেলিভারি দিয়ে থাকি, তবে কিছু কিছু জেলায় ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া সম্ভব হয় না। সেই ক্ষেত্রে পেমেন্ট করে বাচ্চা নিতে হয়, তবে সেই ক্ষেত্রে শতভাগ বিশ্বাস করে তারপরে বাচ্চা নিতে হবে। আসলে অনলাইন জগতে কাউকে বিশ্বাস করাটা সত্যি খুব কষ্টকর। এই জন্য আমি বলি ভাই আপনি সরাসরি আমার অফিসে চলে আসেন। আমার অফিস, আমার ফার্ম, আমার হ্যাচারি সম্পূর্ণ দেখার পর তারপরে অর্ডার করে যাবেন। অফিসের ঠিকানা বাস স্ট্যান্ড, সাতন্তলিহাট, মহাদেবপুর, নওগাঁ। হ্যাচারি এবং ফার্মের ঠিকানা রায়পুর, পঞ্চাদিপাড়া, মহাদেবপুর, নওগাঁ। এক কথায় এটা আমার বাসায়। অনেকেই সরাসরি আমার হ্যাচারিতে আসতে চায়, বাট আসতে পারে না কারণ রাস্তা চেনে না। তাদেরকে বলবো ছাতনতলি বাজার থেকে সরাসরি পশ্চিম দিকে যে রাস্তাটা নেমে আসছে এই রাস্তা দিয়ে সরাসরি রায়পুর বাজারে আসতে হবে। এসে কাউকে জিজ্ঞেস করবেন যে আলামিন ভাইয়ের খামার কোনটা, তাহলে আপনাকে দেখে দিবে। যাই হোক, এটার জন্য নয়, বীজ ডিম উৎপাদনের জন্য প্যারেন্টস বানাবো ইনশাআল্লাহ। আমার গত বছর যে প্যারেন্টস গুলো ছিল বীজ ডিম উৎপাদনের জন্য, অনেক বয়স হয়ে যাওয়ার কারণে ভালো প্রোডাকশন পাচ্ছিলাম না। ঠিক কারণে রিজেক্ট কোয়েল পাখি হিসাবে মাংসের জন্য বাজারে বিক্রি করে দিয়েছি। শুধু এটাই মূল কারণ নয়, আমি চাইলে আর কিছুদিন ডিম নিলে নিতে পারতাম। আরেকটা কারণ হচ্ছে ওই কোয়েল পাখিগুলোতে সাদা কোয়েল খুব কম ছিল। আমার আবার সাদা কোয়েল পাখি খুব পছন্দ। এছাড়াও বাজারে সাদা কোয়েল পাখির চাহিদা অনেক বেশি। গত সিজনে আমার কাছে সাদা কোয়েল পাখি ছিল না বললেই চলে, কিন্তু গত সিজনে সাদা কোয়েল পাখির অর্ডার অনেক পেয়েছিলাম। দুঃখজনক বিষয়, কাউকেই দিতে পারিনি। সেজন্য তখনই ভেবেছিলাম আগামী সিজনে আর এই ভুলটা করব না ইনশাআল্লাহ। আমার কোয়েল পাখির প্যারেন্টস গুলো বিক্রি করে দেওয়ার কারণে, যেহেতু আমার কাছে কোনো প্রোডাকশন ছিল না, সেহেতু এই বাচ্চাগুলো আমাকে বাইরে থেকে কালেকশন করতে হয়েছে। তবে খুব বেশি দূর থেকে আনতে হয়নি। আমারই এক বড় ভাইয়ের খামার ছিল, ওনার হ্যাচারিও আছে, উনি বাচ্চাও বিক্রি করেন, ওনার থেকেই এনেছি। প্রথমে ভেবেছিলাম ওনার থেকে বীজ ডিম এনে আমার হ্যাচারিতে ফুটাবো, কিন্তু পরে চিন্তা করে দেখলাম এইভাবে যদি ডিম এনে ফুটাই তাহলে তো বুঝতে পারবো না কোনটা সাদা আর কোনটা কালো। সেজন্য ডিম এনে আমার হ্যাচারিতে ফুটানোর সিদ্ধান্তটা ক্যান্সেল করে দিলাম। আমি ওনাকে বললাম, ভাই আপনি আপনার হ্যাচারিতে ফুটিয়ে আমাকে সাদা বাচ্চাগুলো স্পেশাল ভাবে বাছাই করে দিবেন। কিন্তু দুঃখজনক বিষয় কি জানেন, 5100 পিস বাচ্চার মধ্যে মাত্র 150 পিস সাদা বাচ্চা হয়েছে। তো ভাইকে বললাম কি আর করার ভাই, যেহেতু সাদা নাই, যা আছে সেটাই দিয়ে দেন। আলহামদুলিল্লাহ অবশেষে বাচ্চা আমার খামারে নিয়ে চলে আসলাম এবং ব্রুডিং এ দিয়ে দিলাম। এইদিকে আমার হ্যাচারিতে পরীক্ষামূলক কিছু টাইগার মুরগির ডিম দেওয়া ছিল। শুধু টাইগার মুরগির ডিম নয়, মিশরীয় ফাউমি, টার্কি, দেশি সবার সাথে পরীক্ষামূলক কিছু টাইগার মুরগির ডিমও দেওয়া ছিল। এই 100 পিস টাইগার মুরগির ডিম একটা নতুন খামারি থেকে নিয়েছিলাম পরীক্ষা করার জন্য, মাত্র 130 পিস। উনি একদিন আমাকে ফোন দিয়ে বলল যে টাইগার মুরগির ডিম ওনার কাছে আছে, উনি উৎপাদন করতেছে নিয়মিত, বাট বিক্রি করতে পারছে না। আমাকে বললেন ওনার টাইগার মুরগির ডিমগুলো বিক্রি করে দেওয়ার জন্য। তখন আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই, আমি অন্য জায়গায় বিক্রি করতে পারবো না, তবে আপনার ডিমগুলো আমি নিব ইনশাআল্লাহ। তবে আগে অল্প কিছু নিয়ে আপনার ডিমগুলো পরীক্ষা করে আমি দেখবো যে আপনার ডিমগুলোতে বাচ্চা ফুটবে কিনা। তারপর সরাসরি একদিন ওনার খামারে
আমি চলে গেলাম ওনার টাইগারের প্যারেন্টস গুলো দেখতে। দেখে যেটা বুঝলাম ওনার টাইগার মুরগির প্যারেন্টস গুলো অনেক সুন্দর, বাট পরিবেশটা খুবই খারাপ। ডিম নিয়ে আসার সময় ওনাকে কিছু পরামর্শ দিয়ে আসলাম। অবশেষে ডিম নিয়ে এসে আমার মেশিনে দিয়েছিলাম। এতদিন ডিমগুলি সেটার মেশিনে ছিল, আজকে ওদের হ্যাচার মেশিনে যাওয়ার সময় হয়ে গেছে, তাই হ্যাচার মেশিনে দিয়ে দিলাম। আগামী 3 দিনের মধ্যে বাচ্চা ফুটে বের হবে ইনশাআল্লাহ। দেখা যাক হ্যাচিং রেট কিরকম আসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ডিমগুলো থেকে কতগুলো বাচ্চা পেলাম সেটা আরেক ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। আর সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।